দুদিক থেকে, একদিক থেকে হচ্ছে আমাদের মধ্যে একটা অংশ আছে যারা মেরুদণ্ডহীন, আইন কানুন নিয়ম পদ্ধতি সবই জানেন, কিন্তু নিজেদেরকে এগুলো রূপায়ণ বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে কার্যকরী ভূমিকা নেওয়া দরকার সেভাবে তারা কার্যকরী ভূমিকা নিতে পারছেন না, অ্যাসার্ট করতে পারছেন না। তার পেছনে এই পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা, তাদেরকে তুষ্ট রাখার একটা মানসিকতা কাজ করছে, এরকম যারা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ক্ষমতা পিপাসু। এই দুই অংশের আমলাদের উপর বলা যায় যে প্রায় সবকিছু ছেড়ে দিয়ে এই পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা হাত গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, এরাই চালাবে। তা যদি না হবে তাহলে এরকম কাণ্ডটা কি করে করা সম্ভব হলো? আমি কথার কথা ধরে নিচ্ছি আলোচনার জন্য, যদি ঘটনাটা এরকমও হয়ে থাকতো যে আমরা যে সমস্ত নির্দেশাবলী দিয়েছিলাম এগুলো তারা লঙ্ঘন করেছে, বিয়েটা তো রাজপথে হচ্ছিল না, একটা ভাড়া বাড়িতে হচ্ছিল, এটা বাড়ি। কারফিউ ঠিক আছে রাত্র 10টার পর, কারফিউতে রাস্তায় জনভিড় করা যাবে না। বিয়ে বাড়িতেও কত লোক আমন্ত্রিত হতে পারেন তারও একটা সংখ্যা নির্ধারিত আছে। এগুলো মেনেই এই পরিবার দুটি অনুষ্ঠানের আয়োজন করছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ের লগ্ন বলে যে কথাটা প্রচলিত, তাতে দেখা গেল চিঠিতে এই সময়টা পর্যন্ত উল্লেখ করা ছিল, রাত্র 11টা কত মিনিট। এরকম জায়গায় ঠিক আছে আকস্মিকভাবে প্রশাসনের তরফ থেকে এই কারফিউ কার্যকরী ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না দেখবার জন্য অনুসন্ধানের দৃষ্টি নিয়ে অফিসাররা বেরোতেই পারেন, এটা আপত্তি করার কিছু নেই। যদি গিয়ে দেখে থাকতেন তাদের দেওয়া নির্দেশাবলী এই বিয়ে বাড়িটির আয়োজক যারা, অনুষ্ঠানের যারা আয়োজক তারা মানছে না, বলতে পারতেন তো এটা কি হলো, আমরা বললাম একরকম, আপনারা পারমিশন চাইলেন একরকম, করছেন আর একরকম। এরকম তো কিছু জিজ্ঞাসাই সেখানে করেছেন, তা তো মিডিয়াতে যে কথাবার্তা ভেসে আসলো দেখা গেল না। দ্বিতীয়ত, আমি আলোচনার জন্য বলছি, যদি দেখা যেত যে তারা নিয়মটা ভাঙছেন তাহলেও তো বলতে পারত, দেখুন বিয়ের অনুষ্ঠান এটা নষ্ট হোক, এটা তো আমরা চাই না, আপনাদের একটা অল্প সময় দিচ্ছি, এর মধ্যে সমস্তটা আপনারা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করুন, যেগুলো না করলে না হয়, এবং এই ভিড় ভাট্টা যদি তারা মনে করে থাকেন তাদের সংখ্যার বাইরে এটাকে একটু হালকা করার চেষ্টা করুন, আপনারাও আমাদের সহযোগিতা করুন। এরকম তো দেখা গেল এই আমলা প্রবর্তীর তরফ থেকে কোনো আবেদন, কোন রকম নমনীয়তা দেখাবারই চেষ্টা করলেন না। একটা প্রচন্ড দাম্ভিক ক্ষমতালোভীর মতো দৌরাত্ম্য করলেন, এবং এতে এই যে হবু বর সে থেকে শুরু করে কনের বাড়ির যারা অভিভাবক এবং এই মানে বিয়ের অনুষ্ঠানকে সরমানাইজ করার জন্য যিনি পুরোহিত তিনি এবং পুলিশেরও কোনো কোনো কর্মী, তারা তো তার হাতে সবাই হেনস্থা হলেন। এটা কোনোমতেই মেনে নেওয়া যায়, মানে এটা সীমাহীন ধৃষ্টতা। এবং এরকম একটা লোক জেলা শাসকের মতো গুরু দায়িত্বে প্রীত হওয়া এটা অস্বাভাবিক। দেখুন প্রশাসনের
1 নম্বর অফিসার হচ্ছেন চিফ সেক্রেটারি সারা রাজ্যের জন্য। জেলা স্তরে জেলা শাসক যারা, আমরা যখন সরকার চালাতাম আমরা তাদেরকে এটাই বুঝিয়ে বলতাম যে আপনারা চিফ সেক্রেটারির তুলনায় অনেক মানে জুনিয়র অধস্থ হতে পারেন, কিন্তু জেলায় কিন্তু আপনাকেই চিফ সেক্রেটারির মতো ভূমিকা নিতে হবে, সব জিনিস আপনাকেই কোঅর্ডিনেট করতে হবে, পুলিশ থেকে আরম্ভ করে সাধারণ প্রশাসন, জনগণের সুবিধা অসুবিধা সুখ দুঃখ সব। কাজেই আপনাদেরকে কিন্তু খুব সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এখানে এই ভদ্রলোক আগরতলার মতো শহরে যে কাণ্ডটা করলেন, আগরতলা কেন যে কোনো জায়গায়, এটা কারোর দিক থেকেই মেনে নেওয়া সম্ভব না। এটা তো ধরুন সরকার এই ঘটনা ঘটার পর আমি পত্রিকায় যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট চেয়েছে। ঠিক আছে, এটা প্রশাসনিক পদ্ধতি। তো এই যে ঘটনাগুলি পত্রিকায় উঠল, মিডিয়াতে প্রচার চলল, এগুলো তো নিশ্চয়ই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এসছে, অথবা কেউ না কেউ তার দৃষ্টিতে এনেছে। তাহলে প্রাথমিকভাবে তো এই ভদ্রলোককে জেলা শাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল, তারপর তদন্ত, এরপরে কার্যকরী ব্যবস্থা পদক্ষেপ নেওয়া। ওই এখন পর্যন্ত তো কিছুই করলেন না। এটা তো পরোক্ষে এই ভদ্রলোককে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বার্তাটা কি যাচ্ছে? সরকারের মুখে তো এমনি চুনকালি একের পর এক নিজেদের কার্যকলাপের মধ্য দিয়ে তারা লেপছেন, এবং এই জাতীয় অফিসাররা তাদের মুখে আরো নতুন করে চুনকালি লেপে দেওয়ার এই সাহস কিন্তু পেয়ে গেছে। এটা চলতে দেওয়া যায় না।